বৃন্দ, এবার স্বাগত বক্তব্য। আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। মহাপরিচালক মহোদয়কে স্বাগত বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। অমর একুশে বইমেলা 2025-এর উদ্বোধন অনুষ্ঠানের মান্যবর প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, অনুষ্ঠানের সভাপতি বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরোয়ার ফারুকী, মঞ্চে উপবিষ্ট সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রুটিন দায়িত্ব জনাব মোহাম্মদ মফিদুর রহমান, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ, সামনে উপবিষ্ট শ্রদ্ধাভাজন উপদেষ্টাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলা একাডেমির ফেলো, জীবন সদস্য ও সদস্যবৃন্দ, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024-এ ভূষিত সাহিত্যিকবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলকে আমি বাংলা একাডেমির পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি ভাষা সংগ্রামী ও ভাষা শহীদদের, মুক্তি সংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহীদদের এবং শিক্ষার্থী জনতার জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ এবং আহতদের। তারা মানুষের মুক্তির জন্য লড়াই করেছেন, জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন। ভাষা আন্দোলনে মুক্তির যে বার্তা ঘোষিত হয়েছিল, ৭১-এর মুক্তিযুদ্ধে তার পরিণতি অর্জিত হয়। ২৪-এর গণ অভ্যুত্থান সেই মুক্তির পথে এক বিরাট মাইলফলক। বাংলাদেশ রাষ্ট্রকে মুক্তির পথে পরিচালিত করার বড় সুযোগ আজ আমাদের তৈরি হয়েছে। এবারের বইমেলা হতে যাচ্ছে এই বড় সুযোগের পটভূমিতে। আমরা বই মেলাকে গণমানুষের সেই আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ করে অন্তর্ভুক্তিমূলক করতে চেয়েছি মানুষ বইয়ের আবহে মুক্তির বার্তা আর রাষ্ট্রীয় পুনর্গঠনের আকুতি উদযাপন করুক। আশা করি আমাদের এই চাওয়া বাস্তবায়িত হবে। আমি বইমেলায় ব্যাপক অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ত উদযাপন প্রত্যাশা করি। বাংলাদেশের মানুষ এবং বিশেষত লেখক, শিল্পী, বুদ্ধিজীবীরা বাংলা একাডেমিকে যেভাবে মনোযোগের কেন্দ্রে রাখেন তা খুবই ইতিবাচক ও তাৎপর্যপূর্ণ ঘটনা। মানুষের এই আকাঙ্ক্ষাকে যথাযথ সম্মান জানানো এবং মানুষের উচ্চতর মানসিক মাননিক গড়নে অবদান রাখা একাডেমির দায়িত্ব। ভরসা রাখি এ ব্যাপারে একাডেমি সরকার ও সংশ্লিষ্ট সকলের অব্যাহত সুদৃষ্টি পাবে। ব্যস্ততম কার্যসূচির মধ্যেও মাননীয় প্রধান উপদেষ্টা বইমেলা উদ্বোধনের জন্য সময় দিয়েছেন, এই জন্য তাঁকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। আবারও সবাইকে স্বাগত জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। এবার শুভেচ্ছা বক্তব্য। প্রথমেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অমর একুশে বইমেলা 2025-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ও বাংলা একাডেমির সদ্য সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, মান্যবর অতিরিক্ত সচিব বাংলা একাডেমির মহাপরিচালক, অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্মানিত প্রকাশক, লেখক, সাংবাদিক এবং অন্যান্য সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। 21শে বইমেলা জাতির মেধা ও বুদ্ধিভিত্তিক উৎকর্ষের প্রতীক।
আজকের এই দিনে আমরা 1952 সালের ভাষা আন্দোলন, 1971-এর মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের আত্মত্যাগী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা নিবেদন করছি বাংলাদেশি জাতীয়তাবাদের স্বপ্নদ্রষ্টা, জাতির ঐক্যের প্রতীক এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরোত্তমকে। মাননীয় প্রধান উপদেষ্টা, বই অতীত, বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধন। এটি লেখক, প্রকাশক ও পাঠকের মধ্যে একটি আত্মিক সম্পর্ক তৈরি করে। ভাষা শহীদদের আত্মত্যাগ ও মাতৃভাষার গৌরব প্রতিফলিত হয় অমর একুশের এই বইমেলায়। তাই বইমেলা শুধু একটি মেলা নয়, এটি জাতির চেতনার প্রতীক। আমরা গর্বিত যে এই মেলার প্রধান অতিথি হিসেবে আপনি উপস্থিত হয়েছেন। শিক্ষিত জাতি গঠনে দেশের অংশীদার বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির 26,000 সদস্যের পক্ষ থেকে আপনি গ্রহণ করুন শ্রদ্ধা আর ভালোবাসার বিভূষিত সালাম। কৃতজ্ঞতার সঙ্গে বলছি, আপনার নেতৃত্বে বই প্রকাশনা ও শিক্ষা ব্যবস্থায় ইতিমধ্যে ইতিবাচক পরিবর্তন এসেছে। মাননীয় উপদেষ্টা, আপনি নিজেও একজন সুলেখক এবং বিশ্বনন্দিত ব্যক্তিত্ব। আপনার কাছে জানাচ্ছি, অমর একুশে বইমেলা সহ দেশের বিভিন্ন বিভাগীয় এবং জেলা পর্যায়ে বইমেলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বিশেষ সহযোগীর ভূমিকা পালন করছে। ইতিপূর্বে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, আন্তর্জাতিক পাবলিশার্স অ্যাসোসিয়েশন IPA এবং এশিয়ান পাবলিশার অ্যাসোসিয়েশন AP এর সদস্য লাভ করেছে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে আরও জানাতে চাই যে শিক্ষার্থীদের হাতে দ্রুত সময়ের মধ্যে বই পৌঁছে দিতে 2025 সালে NCTB'র বিনামূল্যের বই বিতরণ কার্যক্রমে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সদস্যরা গত 3 মাস নিজস্ব মুদ্রণ ও বাদাই কাজ বন্ধ রেখে সরকারকে সহযোগিতা করেছে। ভবিষ্যতে এই সহযোগিতা অব্যাহত থাকবে। মাননীয় প্রধান উপদেষ্টা, বর্তমানে নানামুখী সমস্যায় জর্জরিত বাংলাদেশের প্রকাশনা ব্যবসা, কাগজ সহ অন্যান্য উপকরণের মূল্য বৃদ্ধির কারণে প্রকাশকরা চরম আর্থিক সংকটে রয়েছেন। এই অবস্থায় প্রকাশনাকে শিল্প ঘোষণা, কর রেয়াত ও কাঁচামালের দাম কমিয়ে আনলে প্রকাশনা শিল্প আবার সজীব হতে পারে। এছাড়া বুদ্ধিবৃত্তিক ও মননশীল জাতি গঠনের বৃহত্তর স্বার্থে সরকারি বেসরকারি পাঠাগারগুলো সক্রিয় করা এবং এর সংখ্যা বাড়ানো অত্যাবশ্যক। পাশাপাশি একটি প্রকাশক কল্যাণ ট্রাস্ট গঠনের মাধ্যমে প্রকাশক সমাজের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনার প্রতি বিনীত অনুরোধ করছি। মাননীয় প্রধান উপদেষ্টা, অমর একুশে বইমেলা জাতির ঐতিহ্যের সার্থক প্রকাশ। মেলাকে কেন্দ্র করেই প্রকাশনা এগিয়ে যাচ্ছে আগামীর পথে। আমরা বিশ্বাস করি আপনার নেতৃত্বে এই খাত নতুন উচ্চতায় পৌঁছাবে। আমাদের দাবিগুলি বিবেচনার জন্য আবারও অনুরোধ জানাই। পরিশেষে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং অমর একুশে বইমেলা 2025-এর সাফল্য কামনা করছি। এবং 90-এর দশকে এসে বইমেলার প্রধান অতিথি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যের জনপ্রিয় একটি উক্তি, প্রিয়জনকে বই উপহার দিন, এ কথা দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সুপ্রিয় সুধী, এবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ মফিদুর রহমানকে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অমর একুশে বইমেলা 2025 উপলক্ষে বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আজকের এই অনুষ্ঠানের সভাপতি ও বাংলা একাডেমির সভাপতি আমার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরোয়ার ফারুকী, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধি জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ, আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপবিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টাবৃন্দ, মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সিনিয়র সচিব ও সচিববৃন্দ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলা একাডেমির সম্মাননীয় ফেলো, জীবন সদস্য, সাধারণ সদস্যবৃন্দ, বাংলা একাডেমির পুরস্কার 2024-এ ভূষিত সাহিত্যিকবৃন্দ, কবি সাহিত্যিকবৃন্দ, লেখক, প্রকাশক ও সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত সুধীজন, সবাইকে সালাম ও আন্তরিক শুভেচ্ছা। শুভ অপরাহ্ন। অনুষ্ঠানের শুরুতে আমি পরম শ্রদ্ধায় স্মরণ করি
চব্বিশের ছাত্র জনতা অভ্যুত্থানের সকল শহীদ এবং এই আন্দোলনে আহত ও অংশগ্রহণকারী সকলের অবদান, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আজ আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। বিনম্র চিত্তে আরও স্মরণ করি 52 ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের বীর শহীদসহ সকল ভাষা সৈনিককে। প্রিয় সুধী, বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত অমর একুশে বইমেলা মহান ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে। এবছর সেখানে নিঃসন্দেহে একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে, সেটি হলো 52 চেতনা থেকে 24-এর প্রেরণা। আমরা জানি প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলা একাডেমি বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। সাহিত্য চর্চার মাধ্যমে দেশে লেখক, গবেষক সৃষ্টির পাশাপাশি অনুবাদ গ্রন্থ প্রকাশ করে বিশ্ব সাহিত্যের সঙ্গে বাংলা ভাষার সংযোগ তৈরিতেও অনন্য ভূমিকা পালন করছে বাংলা একাডেমি। সৌম্য সুধী, 52-র 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের আত্মদানের মধ্য দিয়ে সূচিত হয়েছিল আমাদের স্বাধিকার আন্দোলনের একটি নতুন অধ্যায়। 21 আজ বিশ্বজুড়ে এক উজ্জ্বল নাম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতির মাধ্যমে 21 বিশ্ব ছোঁয়া এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। 21 এখন সারা বিশ্বের প্রতিটি জাতিসত্তা ও ভাষাভাষী মানুষের অহংকারী প্রত্যয়। প্রাজ্ঞসুধী, আমরা জানি জ্ঞানার্জন এবং মানব সভ্যতা বিকাশের জন্য প্রয়োজন বই। একজন মানুষ যে পেশাই দক্ষ হোক না কেন, তার পেশাদারিত্বে উৎকর্ষ অর্জনের জন্য বারবার বইয়ের কাছে ফিরে আসতে হয়, কারণ জ্ঞানের সূচনা সেখান থেকে এবং সে জ্ঞানকে সামগ্রিকভাবে কাজে লাগানোর দক্ষতা মানুষ বই পড়েই অর্জন করে। আর সেই বইয়ের বিপুল যোগান দিতে বইমেলার কোনো বিকল্প নেই। আজ থেকে শুরু হওয়া বইমেলা চলবে পুরো 1 মাস। যেহেতু বই পড়ার মাধ্যমে আমাদের বুদ্ধিবৃত্তিক ও মননশীলতার বিকাশ হয়, সেহেতু বই হতে পারে আমাদের জীবনের একমাত্র বন্ধু। আমাদের জীবনমান উন্নয়নে এবং জীবনের গতিপথ প্রবহমান রেখে উন্নতির চরম শিখরে পৌঁছাতে বইয়ের কোনো বিকল্প নেই। তাই বিনীত আহ্বান, একটি মননশীল ও জ্ঞানভিত্তিক জাতি গঠনের জন্য আমরা সবাই বই পড়ি, বই কিনি ও বই উপহার দিই, কারণ একটি সুশিক্ষিত জাতি কেবল সভ্যতা ও উৎকর্ষতার শিখরে অবস্থান করতে পারে। পরিশেষে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024-এ ভূষিত লেখকবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। সুধীমণ্ডলী, এবার সভাপতির বক্তব্য। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলা একাডেমির শ্রদ্ধেয় সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। সভাপতি মহোদয়কে বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, মঞ্চে উপবিষ্ট ব্যক্তিবর্গ, বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার 2024-এ ভূষিত লেখকবৃন্দের সামনে উপবিষ্ট সুধীবৃন্দ, ভাষা শহীদদের স্মৃতিতে বাংলা একাডেমি আয়োজিত মাসব্যাপী অমর 21শে গ্রন্থমেলা ও অনুষ্ঠান মেলা 2025-এর উদ্বোধন অনুষ্ঠানে আমাদের সবাইকে শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা জানাই। অমর 21শে বইমেলা আমাদের জাতীয় সংস্কৃতির পরিচায়ক। বইমেলার মঞ্চে দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি রাষ্ট্রভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, 2024-এ ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান এবং সকল গণতান্ত্রিক আন্দোলনের বীর শহীদদের ও বীর সংগ্রামীদের প্রতি আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের অতীতের রাজনৈতিক নেতাদের ও কর্মীদের, যারা জনগণের কল্যাণে রাজনীতি করেছেন এবং আমাদেরকে বর্তমান অবস্থায় উন্নীত করে গিয়েছেন। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ।
আমাদের সংগ্রামী ছাত্র জনতা আমাদের জন্য একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার। একটি জাতির জীবনে এমন সুযোগ বারবার আসে না, এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। তরুণদের সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার এ লড়াইয়ে আমাদের অবশ্যই জয়যুক্ত হতে হবে। নানা প্রতিকূলতার মধ্যেও বাংলা একাডেমি অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছে। বিভিন্ন ধরনের অভিধান প্রণয়ন তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলা একাডেমির অভিধানগুলোর নতুন সংস্করণ প্রকাশ করা প্রয়োজন। অনুবাদ ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। এসব কাজের জন্য বাংলা একাডেমির পর্যাপ্ত অর্থ প্রয়োজন। আমরা জানি মাননীয় প্রধান উপদেষ্টা একজন খ্যাতিমান লেখক। এটি আমাদের জন্য গর্ব ও অহংকারের বিষয়। অমর ২১শে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি আমাদের লেখক, পাঠক ও প্রকাশকদের অনুপ্রাণিত করেছেন। এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই অমোঘ মন্ত্র বুকে ধারণ করে ঢাকার মুসলিম সাহিত্য সমাজের ব্যানারে ১৯২৬ সালে সূচিত হয়েছিল বুদ্ধির মুক্তি আন্দোলন। ১৯২৪-এ ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের পর মুক্ত পরিবেশে এবার বইমেলা অনুষ্ঠিত হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষপূর্তির মহেন্দ্রক্ষণে। আশা করি এই আন্দোলনের শতবর্ষ উদযাপন উপলক্ষে এবং পরবর্তীকালের ঘটনাবলীর প্রেক্ষাপটে নতুন চিন্তা চেতনা ও কর্মধারা দেখা দেবে। বইমেলা আয়োজন সহ নানামাত্রিক কর্মকাণ্ডে আপনাদের সমর্থন নিয়ে বাংলা একাডেমি নানা ধরনের বুদ্ধিবৃত্তিক বিকাশের কাজ করে চলছে। বাংলা একাডেমির সার্বিক কার্যক্রমে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। সরকারের কাছ থেকে যে আর্থিক ও প্রশাসনিক সহযোগিতা প্রয়োজন বাংলা একাডেমি তা পাবে বলেই আশা। মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ উপস্থিতির জন্য আবার তাকে ধন্যবাদ জানাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবারের বইমেলা সফল হবে এটাই প্রত্যাশা। আসুন নতুন বাংলাদেশ গড়ে তোলার কাজে সবাই সম্মিলিতভাবে কাজ করি। ধন্যবাদ। সুধীবৃন্দ, এবার বিশেষ অতিথির বক্তব্য। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরওয়ার ফারুকী। মাননীয় বিশেষ অতিথিকে তাঁর বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। শুভ অপরাহ্ন। অমর ২১শে বইমেলা ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিশেষ অতিথি সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক, সামনে উপস্থিত সম্মানিত উপদেষ্টাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলা একাডেমির ফেলো এবং সুধীমণ্ডলী, আমরা একটা নতুন সময়ে আজকে এই বইমেলা উদ্বোধন করছি। নতুন বাংলাদেশে আমরা জানি জুলাইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন পর্বে প্রবেশ করেছে। ফলে আমি প্রথমেই এই জুলাইতে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং যারা আন্দোলন করেছেন এবং যাদের বীরত্বের কারণে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে তাদের সবাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পাশাপাশি আমি মহান মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের সবাইকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। প্রিয় সুধীবৃন্দ, আমি আজকে আসলে বাংলা একাডেমি নিয়েই মূলত কিছু কথা বলবো, কারণ অন্যান্য প্রসঙ্গে অন্য অতিথিরা কথা বলেছেন ইতিমধ্যেই। বাংলা একাডেমি শিল্প সাহিত্যের একটা গবেষণাধর্মী প্রতিষ্ঠান।
তাই এই প্রতিষ্ঠানকে সর্বাগ্রে গবেষণার দিকে মনোযোগ দিতে হবে, এটা সত্য কথা। এবং আমরা জানি ইতিমধ্যেই বাংলা একাডেমি আমরা দায়িত্ব নেওয়ার পরে এ বিষয়ে উদ্যোগ নিয়েছে। সম্প্রতি বাংলা একাডেমি 50টি গবেষণা প্রবন্ধ এবং 1 বছর মেয়াদী 10টি গবেষণা বৃত্তির প্রস্তাব আহ্বান করেছে। এছাড়া তরুণ লেখকদের জন্য কর্মশালা এবং বই প্রকাশের ব্যবস্থাও নিয়েছে। কিন্তু তারপরেও আমি বলবো যে আমাদের একটু আত্মসমালোচনা করার প্রয়োজন আছে, বা আত্ম উপলব্ধি করার যে আমাদের সামনে নতুন রাস্তা কী হওয়া উচিত। বাংলা একাডেমি যে কোনো কারণেই হোক, এটা একটা কাজ তো আমাদের অতীত নিয়ে যেমন গবেষণা করা, আবার আমাদের সামনে দিয়ে যে বর্তমানটা অতীত হয়ে যাচ্ছে এই বর্তমানটাকেও স্পর্শ করতে পারাটাই একাডেমির গুরুত্বপূর্ণ কাজ। আমরা দায়িত্ব নেওয়ার পরে যেটা ফিল করতে পেরেছি যে আমাদের নতুন চিন্তা যারা উস্কে দেয়, বা নতুন ভাষ্য বা নতুন ভাষা, যে কোনো শিল্পের যে কোনো ফর্ম বা আমাদের সংস্কৃতির যে কোনো শাখার ক্ষেত্রেই এটা যারা উস্কে দেয় তাদের সঙ্গে বাংলা একাডেমির যোগাযোগটা একটু সীমিত, অনেক কম বললেই চলে। আমরা তাই মনে করেছি যে বাংলা একাডেমির একটা সার্বিক সংস্কার প্রয়োজন। আমরা সেই উদ্যোগ নিয়েছি। আপনারা কিছুদিনের মধ্যেই জানতে পারবেন লেখক, গবেষক এবং আমাদের গুরুত্বপূর্ণ চিন্তাবিদদের সমন্বয়ে আমরা একটা সংস্কার কমিটি গঠন করব, যে কমিটির কাজ হবে বাংলা একাডেমিটাকে একটা চলমান প্রতিষ্ঠানে পরিণত করা, এবং এটার সঙ্গে নতুন পুরনো চিন্তার গবেষণা যেমন হবে তেমনি নতুন চিন্তার যেন একটা সংযোগ তৈরি হয়। এই ব্রিজটা যদি আমরা করে যেতে পারি তাহলে আমরা মনে করি যে এই একাডেমিটা একটা চলমান প্রতিষ্ঠানে পরিণত হবে, এবং এটাকে আমরা আমাদের একটা গুরুত্বপূর্ণ সংস্কার কাজ হিসাবে গ্রহণ করেছি। উপস্থিত সুধীবৃন্দ, শেষে আমি বলতে চাই যে মাসব্যাপী অমর একুশে বইমেলার লেখক, পাঠক, প্রকাশক সহ সকল শ্রেণী পেশার মানুষের কাছে এটা আক্ষরিক অর্থেই প্রাণের মেলা। এ মেলায় সকল ধর্ম, বর্ণ, শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে আমরা আশা করি, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি অমর একুশের চেতনাকে ধারণ করে বইমেলার মধ্য দিয়ে বাংলা ভাষা ও সাহিত্য আরও ব্যাপক পরিসরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে। আপনাদের সবার কল্যাণ হোক। সবাইকে ধন্যবাদ। এবার বাংলা একাডেমি প্রকাশিত বই মাননীয় প্রধান উপদেষ্টাকে উপহার দেওয়া হবে। উপহারের বই তাঁর হাতে তুলে দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয়। সুধীবৃন্দ, এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 প্রদান করা হবে। পুরস্কারপ্রাপ্ত গুণীজনদের হাতে 3 লক্ষ টাকা অর্থমূল্যের চেক, সম্মাননাপত্র ও সম্মাননা প্রতীক তুলে দেয়া হবে। সুধীবৃন্দ, কবিতায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024-এ ভূষিত হয়েছেন জনাব মাসুদ খান। তাঁর অনুপস্থিতিতে তাঁর প্রতিনিধি মোসাম্মদ শামীমারা খানম বিথিকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।
সুধীবৃন্দ, নাটক ও নাট্য সাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার 2024-এ ভূষিত হয়েছেন জনাব শুভাশিস সিনহা। তাঁকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, প্রবন্ধ গদ্যে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024-এ ভূষিত হয়েছেন জনাব সলিমুল্লাহ খান। তাকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। অনুবাদে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024-এ ভূষিত হয়েছেন জনাব GH হাবিব। তাঁকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024-এ ভূষিত হয়েছেন মোহাম্মদ শাহজাহান মিয়া। তাঁকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। বিজ্ঞান শাখায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024-এ ভূষিত হয়েছেন জনাব রেজাউর রহমান। তাঁকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।
ফোকলোর বিষয়ে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024-এ ভূষিত হয়েছেন সৈয়দ জামিল আহমেদ। তাঁর অনুপস্থিতিতে তাঁর প্রতিনিধি জনাব তানজিম ইবনে ওয়াহাবকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। পুরস্কারপ্রাপ্ত লেখকদের অভিনন্দন। সুধীবৃন্দ, এবার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মঞ্চে উপবিষ্ট সুধীজনের সঙ্গে পুরস্কারপ্রাপ্তদের সম্মিলিত আলোকচিত্র ধারণ করা হবে। যারা পুরস্কার পেলেন তাদের জন্য জোরে আমরা একটা হাততালি দিই। সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমরা। সকলকে ধন্যবাদ। পুরস্কার প্রাপ্ত লেখকদের মঞ্চের সম্মুখ সারিতে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় সুধী, এবার মাননীয় প্রধান উপদেষ্টা অমর একুশে বইমেলা 2025-এর উদ্বোধন স্মারকে স্বাক্ষর করবেন। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা।